অনেক সময় আমাদের এগুলো জানা থাকে না, সেই জন্য আজকে আলোচনা করে রাখবো। একবার পড়ে রাখলে বা দেখে রাখলে অনেকটা কাজে দিয়ে রাখে। দূরত্ব অনুসারে সূর্যের নিকটতম গ্রহ কোনটি? বুধকে বলা হয়ে থাকে। দূরত্ব অনুসারে সূর্যের দূরতম গ্রহ কোনটি? প্লুটো। রাক্ষসের গ্রহ কোনগুলি? বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। কেন বলা হয়ে থাকে? আয়তনে খুব বড়, তাই এদের রাক্ষসের গ্রহ বলা হয়ে থাকে। 4 নম্বর কোশ্চেনে যেটা দেওয়া হয়েছে, প্লুটোকে কেন বামন গ্রহ বলা হয়ে থাকে? এটা সবারই হয়তো জানা যে প্লুটোকে বামন গ্রহ বলা হয়ে থাকে যে এই মহাজাগতিক যে বস্তুগুলো সামনাসামনি পড়ে রাখলে সরিয়ে দেওয়ার ক্ষমতা এর থাকে না। বর্তমানে সৌরজগতে কুলীন গ্রহের সংখ্যা কটি? 8টি। কয়েকটি উল্লেখযোগ্য বামন গ্রহের নাম কি কি? আমরা জানি প্লুটো একটা বামন গ্রহ, এটা ছাড়াও সেরেস, এরিস, হাউমিয়া, ম্যাকিমেকি এগুলো। উষ্ণতম গ্রহের নাম কি? শুক্র গ্রহ। ইউরেনাসকে সবুজ দেখায় কেন? মিথেন গ্যাস বেশি থাকার জন্য। সৌরজগতের শীতলতম গ্রহের নাম কি? ইউরেনাস। নেপচুন গ্রহের রং নীল কেন? মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকার কারণে। অন্তস্থ গ্রহ কোনগুলি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। কেন বলা হয়ে থাকে এদেরকে অন্তস্থ গ্রহ? সূর্য থেকে দূরত্ব কম হওয়ায় এদের অন্তস্থ গ্রহ বলা হয়ে থাকে। বহিস্থ গ্রহ কোনগুলো? বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। সূর্য থেকে অনেক দূরে অবস্থান করে বলে এদের বহিস্থ গ্রহ বলা হয়। এছাড়া আরও দুটো প্রশ্ন যেগুলো 2 নম্বরে দিয়ে রাখে। কেন পৃথিবী জীবন ধারণের উপযোগী? বা পৃথিবীতে জীবন ধারণের উপযোগী অবস্থানটা লেখো। 40 নম্বর কোশ্চেনটা হলো জিপিএসের ধারণা দাও বা এর ব্যবহারগুলো।